প্রিয় বন্ধুরা, আজকে দারুণ একটা রোমান্টিক কমেডি মুভি এক্সপ্লেইন করতে যাচ্ছি। মুভিটা বেশ হাস্যরসাত্মক এবং আমাদের বর্তমান ইয়াং জেনারেশনের চিন্তাভাবনার মধ্যে কী সব পরিবর্তন ঘটছে এসব সম্পর্কে ভালো একটা ধারণা হবে আপনার। মুভিটিতে অভিনয় করেছেন সুশান্ত সিং রাজপুত, পরিণীতি চোপড়া, ভানি কাপুর আরও অনেকেই। তাই বেশি কথা না বাড়িয়ে মূল গল্পে চলে যাই। গল্পের শুরুতে দেখতে পাই আমাদের আজকের এই মডার্ন পৃথিবীতে চলমান সমাজ ব্যবস্থায় কিশোর কিশোরী স্মার্ট ছেলেমেয়েরা তারা তাদের প্রেমিক প্রেমিকা নিয়ে অবাধে মেলামেশা করছে, যেখানে সেখানে বসে নিজেদের মতো করে প্রাইভেট টাইম স্পেন্ড করছে। এরপর এক বিয়ে বাড়ি দেখানো হয়, যেখানে সকলেই বিয়ের জন্য প্রস্তুত হচ্ছিল। বিয়েটা করতে যাচ্ছে রঘুরাম নামের এক ছেলে, যিনি আমাদের এই গল্পের হিরো। আর তার বিয়ে ঠিক করেছে গোয়েল নামের এই লোকটি, যিনি মানুষের বিয়ে শাদী দিয়ে থাকে, মানে ঘটক আর কি। তার একটা দোকান আছে বাজারে, যেখানে বিয়ের ব্যান্ড পার্টি থেকে শুরু করে সব কিছুই পাওয়া যায়। রঘু হচ্ছে এতিম ছেলে, তার পরিবার পরিজন বলতে কেউ নেই। এজন্য গোয়েল বিয়ে বাড়িতে যাওয়ার জন্য অতিথি ভাড়া করেছে। এরা সবাই রঘুর আত্মীয় স্বজন, ভাই ব্রাদার হিসেবে যাবে আর কি। ঠিক তখন এখানে গায়ত্রী নামের সুন্দরী এক মেয়ে আসে। গোয়েল তাকেও ভাড়া করে এনেছে এখানে বরপক্ষ হয়ে যাওয়ার জন্য। এরপর তারা সবাই বাসে করে বিয়ে বাড়িতে মানে কনে পক্ষের ঠিকানায় যাওয়ার জন্য রওনা করে। বহু মাইল পাড়ি দিতে হবে তাদের। গায়ত্রী ও রঘু পাশাপাশি সিটেই বসে, কিন্তু রঘুর গায়ত্রীকে পছন্দ হয়ে গিয়েছিল। বিষয়টি ইন্টারেস্টিং না? বর যাচ্ছে বিয়ে করতে, অথচ এদিকে তার অন্য মেয়ে পছন্দ হয়ে গেছে। গায়ত্রী অবিবাহিত কিনা জানার জন্য রঘু বলে, আপনি কি বিবাহিত? গায়ত্রী এমন কথা শুনে বলে, কাল তোমার বিয়ে, সারাদিন জাগতে হবে তোমার, তাই এখন ঘুমাও। রঘু বলে, যদি আপনি না চান, মানে সে বোঝাতে চাইছে গায়ত্রী না করে দিলে সে এই বিয়ে করবে না। তাই গায়ত্রী খুবই আশ্চর্য হয়। রঘুর তো গায়ত্রীকে মনে ধরে গেছে, তাই সে বিয়ে না করতে বিভিন্ন অজুহাত দিতে থাকে গায়ত্রীকে পটানোর জন্য। কিন্তু গায়ত্রী এসব কথার পাত্তা দিচ্ছিল না, হয়তো সে মজা করছে এজন্য। গায়ত্রী হঠাৎ বাসে সিগারেট ধরায়, তখন বাসের সকলেই ঘুমিয়ে গেছে। গায়ত্রীকে স্মোক করতে দেখে রঘু বলে, কবে থেকে স্মোক করো, কার কাছ থেকে শিখেছো? গায়ত্রী বলে, 2 বছর ধরে স্মোক করি, তার বয়ফ্রেন্ড স্মোক করতে শিখিয়েছে। রঘু বলে, তাহলে তোমার বয়ফ্রেন্ডের এখন কি হয়েছে? সে বলে, আমাকে তদন্ত করছো, বিয়ে করবে নাকি? রঘু বলে, আমি কিছু মনে করব না, মানে সে বিয়ে করতে চায় তাকে। তাই গায়ত্রী আবারও খুব অবাক হয় আর বলে, কাল বিয়ে করতে যাচ্ছ বলে শেষবারের মতো ফ্লার্ট করছো না তো আমার সাথে? রঘু জানায়, একদমই না। তার এমন সব কথা শুনে গায়ত্রী বেশ দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায়। এরপর গায়ত্রী সিটের নিচ থেকে তার ব্যাগটা উঠাতে যাচ্ছিল, কিন্তু রঘু হঠাৎই নিজেকে কন্ট্রোল করতে না পেরে কিস করে বসে। এই মুহূর্তে গায়ত্রী ও রঘু দুজনই নিজেদের কন্ট্রোল হারিয়ে অ্যাক্সিডেন্টলি দুজন দুজনকে লিপ কিস করতে শুরু করে। একটু পরেই গায়ত্রী নিজেকে কন্ট্রোল করে আর সে সরে বসে। দুজনের মধ্যে আবারও যেন অ্যাক্সিডেন্টলি এরকম ঘটনা না ঘটে, সেজন্য রঘু অন্য এক সিটে গিয়ে বসে। সারা রাত জার্নি করার পর পরদিন সকালবেলা তারা কনের বাড়িতে এসে পৌঁছায়। এরপর বিয়ের কাজটা সেরে ফেলতে কনেকে নিয়ে আসা হয়, যার সাথে রঘুর বিয়ে ঠিক। তার নাম হচ্ছে তারা। তারাও এতিম মেয়ে। একটি দুর্ঘটনায় তার বাবা মা মারা গিয়েছিল। তারার কিছু আত্মীয় ও এক মামা তার বিয়ের সমস্ত দায়িত্ব দেখভাল করছিল। তারা বিয়ে নিয়ে খুবই হ্যাপি ছিল। তারা যখন রঘুকে বিয়ে করতে মালা পরাতে যাচ্ছিল, রঘু তখন বলে, দাঁড়াও, আমার বাথরুম পেয়েছে। এটা শুনে সবাই খুব হাসে। রঘুর জরুরি কাজ সারার জন্য তাকে বাথরুমে যাওয়ার পথ দেখিয়ে দেওয়া হয়, কিন্তু রঘু বাথরুমে যাওয়ার নাম করে সবাইকে ফাঁকি দিয়ে বিয়ে বাড়ি থেকে পালিয়ে আসে। কিছুক্ষণ পর সবাই যখন জানতে পারে বর পালিয়েছে, তখন সবাই খুবই শকড হয়ে যায়। কনে মানে তারাও একদম স্তব্ধ হয়ে যায়। তারা গায়ত্রীর দিকে তাকালে গায়ত্রী একটু আনইজি ফিল করে। যাই হোক, বর পালিয়ে যাওয়াতে পুরো বিয়েটাই ভেস্তে যায়। এরপর একদিন রঘু কাপড়ের দোকানে কাপড় সেল করছিল। রঘু সময় পেলে অন্যের কাপড়ের দোকানে কাজ করে থাকে, কিন্তু হঠাৎই এখানে গায়ত্রী এসে হাজির। এরপর রঘু গায়ত্রীকে কফি খাওয়ার জন্য অফার করে। কফি খেতে খেতে সেদিনের সব ঘটনা আলোচনা করা যাবে। এরপর তারা দুজনে কফি খেতে বসে যায়। গায়ত্রী তার কাছে জানতে চায়, বিয়ে থেকে পালালে কেন? রঘু জানায়, তখন তো আমি জানতাম না বিয়ের আগ মুহূর্তে তোমার মতো একটা সুন্দরী মেয়ের সাথে আমার দেখা হয়ে যাবে। আমি যদি তারাকে বিয়ে করতাম, তাহলে তারা
তারা, আমি এবং তুমি কেউই হ্যাপি থাকতে পারতাম না, কারণ আমি শুধু তোমার কথাই ভাবতাম। গায়ত্রী বলে, আমি হ্যাপি হব না কেন, আমি তো হ্যাপিই আছি। রঘু বলে, দেখো আমাদের মধ্যে কিছু তো একটা আছে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, কোনো না কোনো একটা আকর্ষণ রয়েছে এবং সেটা তুমিও ভালো করেই জানো, কিন্তু তুমি বিষয়টা উপেক্ষা করে যাচ্ছ। রঘুর এমন সব কথাবার্তায় গায়ত্রী খানিকটা ইমপ্রেস হয়ে যায়। গায়ত্রী জানায়, দেখো আমার এর আগে কিছু অ্যাফেয়ার ছিল এবং তার একটা বড় গোপন সত্য রয়েছে। ছেলেদের এসব ভালোবাসা টালোবাসায় সে খুবই বিরক্ত, তাই রঘুকে তার জন্য সময় নষ্ট করতে না বলে। এরপর রঘু গায়ত্রীকে নিয়ে তার বাসায় আসে এবং সে গায়ত্রীর প্রতি কতটা আকৃষ্ট এসব বোঝাচ্ছিল। রঘু বলে, তুমি তোমার সম্পর্কের ব্যাপারে আমাকে বলো, তারপর আমাদের সম্পর্ক নিয়ে ভাববো আমরা। কিন্তু গায়ত্রী তার অতীত বলতে চাচ্ছিল না। একটি পর্যায়ে গায়ত্রী রঘুকে কাছে আসার জন্য বলে। রঘু কাছে গেলে গায়ত্রী তাকে চুমু খেতে বলে। রঘু তো মহা খুশি, এই সুযোগ কেউ মিস করবে, তাই তখন তারা দুজন দুজনকে চুমু খেতে শুরু করে। সেদিন সারা রাত দুজন একই বিছানায় রাত্রি পার করে। দুজনের মধ্যে সারা রাত কি হয়েছে বুঝতেই তো পারছেন। সকালবেলা গায়ত্রী কফি বানাতে বানাতে বলে তার বাবা গুয়াহাটিতে থাকেন, ওখানেই তাদের বাড়ি। সে এখানে খণ্ডকালীন ইংরেজি প্রশিক্ষণ দেওয়ার জন্য এসেছে এখানে, আর কাজের ব্যবস্থা করে দিয়েছে গোয়েল। রঘু ও গায়ত্রী দুজনে লিভিং রিলেশনশিপে থাকতে শুরু করে, মানে বিয়ে না করেই দুজনের সম্মতিতে একসাথে থাকা। একদিন রঘু গোয়েলের কাছে এসে গায়ত্রীর সম্পর্কে জানতে চায়, সে কেমন মেয়ে, শুনেছি তার নাকি অনেক বয়ফ্রেন্ড ছিল। গোয়েল জানায় গত বছর সে একটা বিপদে পড়েছিল, সে প্রেগনেন্ট হয়ে গিয়েছিল। তার মেয়ের মেডিকেলের বন্ধু বান্ধবরা মিলে গায়ত্রীর অ্যাবর্শন করিয়েছিল, এটাই তার সেই গোপন সত্য। গায়ত্রী কোনো এক কারণে বয়ফ্রেন্ডের সাথে ব্রেকআপ করে নিয়েছিল। এটা শোনার পর রঘুর মনটা ভীষণ খারাপ হয়। ঠিক একইভাবে গায়ত্রীও গোয়েলের দোকানে আসে আর রঘুর ব্যাপারে জানতে চায় সে কেমন ছেলে। গায়ত্রী গোয়েলের কাছে রঘুর ব্যাপারে নেগেটিভ তেমন কোনো কারণ খুঁজে পায় না। রঘু ও গায়ত্রী দুজনেই গোয়েলের কাছে এসে জিজ্ঞাসা করাতে গোয়েল বুঝতে পারে তাদের দুজনের মধ্যে কিছু একটা চক্কর চলছে। এরপর বাসায় ফিরে এসে গায়ত্রী রঘুকে বলে, আমি এখন পর্যন্ত কোনো সম্পর্কের ব্যাপারে কখনো সিরিয়াস হইনি, কিন্তু রঘুর সাথে তার সম্পর্ক নিয়ে সে বেশ সিরিয়াস। রঘু বলে, কখনই সিরিয়াস হওনি, তাহলে ওই সম্পর্ক মানে অতীতের ওই ঘটনাটা বোঝাতে চাইছিল। গায়ত্রী বলে, তুমি কি বলছো, কি বোঝাতে চাচ্ছ? রঘু একটু ভয় পেয়ে যায়, ওই কথাগুলো তুলার আর সাহস পায় না, তাই কথা কাটিয়ে নেয়। এরপর তারা দুজনে একই ছাদের তলায় দিনের পর দিন একসাথে দুষ্ট মিষ্টি ভালোবাসার সময় কাটাতে থাকে। তারা বেশ কিছুদিন মজা ফুর্তিতে দুজন দুজনকে উপভোগ করতে থাকে। বিয়ে ছাড়াই স্বামী স্ত্রীর মতো করে সম্পর্ক গড়ে তুলেছে তারা। অনেক মজা ফুর্তি করার পর রঘু একদিন গায়ত্রীকে বিয়ের প্রপোজাল দিয়ে বসে, তাকে বিয়ে করতে চায় এবং সে কালকেই তাকে বিয়ে করবে। গায়ত্রীও এক কথায় রাজি হয়ে যায়। গোয়েলের সহায়তায় তাদের বিয়ের সমস্ত আয়োজন করা হয়। ফাইনালি রঘু গায়ত্রীকে বিয়ে করতে যাচ্ছে, কিন্তু বিয়ে করতে আসলেই যেন রঘু কেমন নার্ভাস হয়ে যায়, সিদ্ধান্তহীনতায় ভুগে সে। কিন্তু গোয়েল তাকে বুঝিয়ে মনোবল শক্তি বৃদ্ধি করিয়ে দেয়। এদিকে গায়ত্রী বধূ সেজে বাথরুমে আসে, বাথরুমে এসে সিগারেট ধরায় এবং কিছু একটা চিন্তা করতে থাকে। কিছুক্ষণ পর খবর আসে গায়ত্রী বাথরুম থেকে পালিয়ে গেছে, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। রঘু যেমন বিয়ে থেকে পালিয়েছিল, গায়ত্রীও ঠিক একই কাজটাই করেছে তার সাথে। রঘু তো তখন পুরাই হতাশ হয়ে যায়, তার ভিতরটা যেন চিৎকার করছিল। যাই হোক, কিছুদিনের মধ্যে রঘু নিজেকে স্বাভাবিক করে কাজ করতে শুরু করে। তখন গোয়েল এসে রঘুকে একটি বিয়েতে ভাড়াটিয়া অতিথি হয়ে যাওয়ার জন্য বলে, এজন্য সে টাকাও পাবে। এরপর রঘু ভাড়াটিয়া অতিথি হয়ে এক বিয়ে বাড়িতে যায়। সেখানে তার যে প্রথম বিয়ে ঠিক হয়েছিল তারা নামের এক মেয়ের সাথে এখানে তাকে দেখতে পাই। রঘু তাকে দেখে খুবই লজ্জাজনক পরিস্থিতিতে পড়ে যায়, কিন্তু এখানে কেউ কারোর সাথে কথা বলে না। রঘু যার বিয়েতে ভাড়াটিয়া অতিথি হয়ে এসেছে সেই ছেলেটি হচ্ছে তারার চাচাতো ভাই। এরপর এখানে তারার মামাকে দেখে রঘু ভয় পেয়ে যায়। মামা যদি তাকে দেখে ফেলে তাহলে রঘুকে নিশ্চিত অপমান করবে, এজন্য রঘু তারার মামাকে এড়িয়ে চলার চেষ্টা করে, কিন্তু দুর্ভাগ্যবশত মামার হাতে ধরা খেয়ে যায়। তারার মামা রঘুকে দেখে তো পুরাই রেগে যায়। বিয়ের পিঁড়ি থেকে তারাকে রেখেই সে পালিয়ে এসেছিল। তারার মামা এখানে একটা হুলস্থুল পরিবেশ সৃষ্টি করে ফেলে, কিন্তু তারা এসে তার মামাকে থামায় আর বলে, আমার সমস্যা আমি দেখছি, তুমি এসবের মধ্যে এসো না, কারণ এটা আমার কাজিনের বিয়ে।
আসলে এই মামাটাও দূর সম্পর্কের এক মামা লাগে তার। রঘু ভাড়াটিয়া অতিথি হয়ে আসার জন্য তারা তাকে তার টাকা দেয়। রঘু নিতে না চাইলেও টাকাটা তাকে দিয়ে দেয় সে, আর বলে আপনি প্লিজ চলে যান। এরপর রঘু বাসে করে বাড়িতে ফিরে আসছিল, কিন্তু সে খুবই বিষণ্ণ ছিল। বাসের হেল্পার ভাড়া চাইতে আসলে রঘু ভাড়া দিতে গিয়ে দেখে তারা যেই টাকাটা দিয়েছিল সেই টাকায় তারা নিজের নাম্বার লিখে দিয়েছে। এটা দেখে রঘু খুশি হয়ে যায়। এরপর তারা নাম্বারে যোগাযোগ করে একটি রেস্টুরেন্টে একদিন রঘু ও তারা দুজনে দেখা করে। এখানে রঘু সেদিন বিয়েতে কেন পালিয়ে এসেছিল সেটা বর্ণনা করতে যাচ্ছিল। তারা বলে তুমি যখন আমাকে মালা পরাতে যাচ্ছিলে তখন ওখানে একটা মেয়ে ছিল এবং এজন্য তুমি খুবই ইতস্তত বোধ করছিলে মেয়েটার জন্য। এটা সে লক্ষ্য করেছে। ওই মেয়েটা কি তোমার গার্লফ্রেন্ড? রঘু বলে তখন গার্লফ্রেন্ড ছিল না, কিন্তু পরে হয়েছিল। তারা বলে তুমি কি তাকে বিয়ে করেছো? রঘু জানায় তাদের বিয়েটা হতেই যাচ্ছিল, কিন্তু সে বিয়ে থেকে তার মতো করেই পালিয়েছে। এই ঘটনা শুনে তারা খুবই হাসতে থাকে। এরপর তারা রঘুকে জানায় তুমি আমার বিয়ে থেকে পালিয়ে আসার পর তার জন্য ভালো কিছুই হয়েছে, কারণ এরপর সে বিমানের এয়ার হোস্টেজের প্রশিক্ষণ নিয়েছিল এবং তার এয়ার হোস্টেজের জব হয়েছে এই জয়পুরেই, মানে রঘুদের এখানেই, তাই সে এখানে এসেছে। এসব শুনে রঘু মাথা নিচু করে চুপ হয়ে থাকে। তারা হঠাৎ রঘুকে বলে তুমি কি আমার বয়ফ্রেন্ড হবে? এই কথা শুনে রঘু তো পুরাই অবাক হয়ে যায়। তারা বলে বিকেল 5টায় আমার ফ্লাইট আছে, আবার সোমবার দেখা করব, আমরা বাইরে কোথাও খাবো সেদিন, তাই তুমি ভালো একটা রেস্টুরেন্ট খুঁজে বের করো। এই বলে সে চলে যায়। পরের সপ্তাহে রঘু ও তারা আবার দেখা করে এবং একটি রেস্টুরেন্টে বসে তারা খাচ্ছিল। রঘু বলে তুমি যখন খাবার খাও তোমাকে দেখতে ভীষণ সুন্দর লাগে। তারা বলে তুমি যখন আমার সাথে ফ্লার্ট করো না তখন তোমাকে ভীষণ বোকা দেখায়। এটা শুনে রঘু কিছুটা লজ্জায় পড়ে যায়। দুজনের মধ্যে বেশ কিছুক্ষণ কথা হওয়ার পর রঘু বলে আচ্ছা আমি যখন পালিয়েছিলাম তখন তোমার কেমন লেগেছিল? সে বলে তোমার কি মনে হয় আমি কেমন অনুভব করতে পারি তখন? রঘু বলে আমি কি করে জানবো তোমার কেমন অনুভব হয়েছিল তখন, সেটা তুমিই ভালো জানো। তারা তার এমন সব হাসি মুখে বোকা বোকা প্রশ্ন শুনে খাবার রেখেই উঠে পড়ে আর তাকে বলে তুমি কখনই আমার সাথে আর দেখা করবে না, ফোনও করবে না। এই বলে সে চলে যায়। রঘু আবার হতাশ হয়ে যায়, কি বললাম আর কি হলো। এরপর রঘু প্রতিদিনই এয়ারপোর্টে গিয়ে তারার সাথে দেখা করার জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে, কিন্তু কোথাও সে তারাকে খুঁজে পায় না, দেখাও করতে পারে না। এভাবে বেশ কিছুদিন অপেক্ষা করতে করতে হঠাৎই এক সময় তারা পিছন থেকে এসে রঘুকে বলে এখানে কি করছো তুমি? রঘু তাকে দেখে কোনো উত্তর দিতে পারে না। তারা বলে এখন বুঝতে পারছো কেউ যখন মাঝপথে এসে কোনো উত্তর না দিয়ে কোনো ব্যাখ্যা না দিয়ে হঠাৎ চলে যায় তখন তার কেমন লাগে? রঘু মাথা নিচু করে থাকে। তারা বলে আমাকে আর কখনোই জিজ্ঞেস করবে না আমার কেমন লেগেছিল তখন। এখানে রঘু ও তারার মধ্যে আবার সম্পর্ক ভালো হয়ে যায়। তাই তারা আগামীকাল আবার দেখা করার সিদ্ধান্ত নেয়। পরদিন রঘু ও তারা দুজনে একটি নিরিবিলি পরিবেশে দেখা করে। এখানে তারা রঘুকে জানায় তাকে দেখতে আসা সেই প্রথম ছেলে ছিল এবং সে এটাও জানায় সে আসলে কোনো এয়ার হোস্টেস নয়, ওটা মিথ্যে ছিল। রঘু বলে তাহলে তুমি এই জয়পুরে কেন রয়েছো? তারা জানায় আসলে রঘুকে জানতে শুনতেই সে এখানে এসেছিল। রঘু তো মহা খুশি। রঘু হঠাৎ তাকে বিয়ের প্রপোজাল দিয়ে বসে তুমি কি আমায় বিয়ে করবে? তারা বলে আমাকে চুম্বন করার সাহস আছে তোমার? রঘু বলে আমি জবাব চেয়েছি। সে বলে জবাব তো আমি দিয়েই দিয়েছি। এরপর দেখি রঘু ও তারা দুজন দুজনকে কিস করা শুরু করে। রঘু ও তারা দুজনে মিল হয়ে যায়, তাদের মধ্যে প্রেমের সম্পর্কটা খুব গভীর হতে থাকে আস্তে আস্তে। দুজন দুজনকে অনেক বেশি সময় দিতে থাকে, একসাথে অনেক ঘোরাঘুরি করে, কিছুদিন নিজেদের মতো করে টাইম স্পেন্ড করে তারা। এমনকি একটি পর্যায়ে তারা ও রঘু খুবই ঘনিষ্ঠ সম্পর্কের মধ্যে আবদ্ধ হয়ে যায়। একদিন রঘু তারার সাথে তার সম্পর্কের ব্যাপারে গোয়েলকে জানায়। গোয়েল এই কথা শুনে বলে আরে এটা তো অলৌকিক ঘটনা রে। যাই হোক, এরপর একদিন রঘু ও তারাকে আবারও কোনো এক বিয়ে বাড়িতে দেখতে পাই যেখানে তারা দুজনে অতিথি হয়ে এসেছে। এখানে রঘুর সাথে হঠাৎ একটা মেয়ের ধাক্কা লাগে। মেয়েটি ছিল গায়ত্রী। অনেকদিন পর দুজন দুজনকে দেখে খুবই নার্ভাস হয়ে যায়। গায়ত্রী কোনো কথা না বলে ওখান থেকে সরে যায়। গায়ত্রীর সাথে দেখা হওয়ার পর থেকে রঘু বারবার নার্ভাস হয়ে যাচ্ছিল, ঠিকভাবে কথাও বলতে পারছে না। তাই তারা বলে তুমি কি তার জন্য এমন করছো? সে বলে না এমনি। হঠাৎ তখন একটা মহিলা এসে রঘুকে বলে পুরোহিত মশাই স্টেশনে অপেক্ষা করছে, তাকে নিয়ে আসার জন্য বলে। কিন্তু রঘু বলে আমি তো রাস্তা ভালোভাবে চিনি না, কিভাবে যাব?
মহিলাটি তখন গায়ত্রীকে দেখতে পেয়ে কাছে ডাকে আর বলে তুই ওর সাথে স্টেশনে যা, পুরোহিতকে নিয়ে আয় তাড়াতাড়ি। আর মহিলাটি তারাকে বলে তুমি আমার সাথে এসো, কাজ আছে অনেক। তাড়াহুড়া করে তাকে নিয়ে যায়। ওই মুহূর্তে এমন একটা সিচুয়েশন হয়, রঘু ও গায়ত্রী কোনো কিছু বলারই সুযোগ পায় না, তাই একরকম বাধ্য হয়ে এই গাড়ি নিয়ে পুরোহিতকে স্টেশন থেকে আনতে যায় তারা দুজনে। স্টেশন থেকে পুরোহিতকে নিয়ে ফিরে আসার সময় গায়ত্রী রঘুকে জিজ্ঞাসা করে তুমি মেয়েটার কাছে গিয়েছো নাকি মেয়েটিই তোমার কাছে এসেছে? রঘু বলে কেন, এখন তোমার হিংসা হচ্ছে? মাঝপথে গাড়ি থামিয়ে বাইরে এসে রঘু ও গায়ত্রী কিছু বিষয় নিয়ে কথা বলে। গায়ত্রী বলে একদম সোজাসাপটা উত্তর দিবে আমাকে, সেদিন বিয়ের দিন তুমি আমাকে ফেলে আবার পালিয়ে যেতে চাইছিলে না? এই কথা বলাতে রঘু বেশ থতমত খেয়ে যায়, ঘাবড়ে যায়। কারণ আমরা দেখেছিলাম গায়ত্রীর সাথে বিয়ের দিনও সে খুব নার্ভাস ছিল, সিদ্ধান্তহীনতায় ভুগছিল, যেটা গায়ত্রী আগেই আন্দাজ করতে পেরেছিল। রঘু নার্ভাস হয়ে বলে আমি পালিয়ে যাইনি, তুমিই তো আগে পালিয়ে গিয়েছিলে। এটা নিয়ে দুজনের মধ্যে কিছুক্ষণ কথা কাটাকাটি হয়। যাই হোক, এরপর তারা দুজনে পুরোহিতকে নিয়ে বিয়ে বাড়িতে আবার ফিরে আসে। ফিরে আসার পর তারা রঘুকে জিজ্ঞাসা করে তোমরা গাড়িতে দুজন কি সব আলোচনা করেছো, কি কথা বলেছো? রঘু বলে না তেমন কিছু না, হাই হ্যালো এসব আর কি। তারা গায়ত্রীকে নিয়ে খুবই নর্মাল ছিল। তারা রঘুকে তার জন্য কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসতে বলে। এরপর রঘু যখন কোল্ড ড্রিঙ্কস নিয়ে ফিরে আসে তখন দেখে তারা ও গায়ত্রী দুজনে একই টেবিলে বসে খাবার খাচ্ছে। রঘু তো ভয় পেয়ে যায়, না জানি তাদের মধ্যে কি কথা হয়েছে। রঘু ভয় পেয়ে বাথরুমের কথা বলে ওখান থেকে বাথরুমে চলে যায়। কিন্তু এই সময়ের মধ্যেই দেখি গায়ত্রীও বাথরুমে চলে এসেছিল। দুজনেই বাথরুম থেকে বের হওয়ার পর আবার এসব নিয়ে কথা বলতে শুরু করে। গায়ত্রী বলে তুমি তাকে বিয়ে করে ভুল করতে যাচ্ছ, তুমি নিজের সাথে মিথ্যে বলছো, তুমিও খুশি থাকবে না, সেও খুশি হতে পারবে না। কারণ রঘু তারাকে যতই ভালোবাসার চেষ্টা করুক না কেন, সে আসলে গায়ত্রীকেই মন থেকে ভালোবাসে। এর জন্য রঘু খুব নার্ভাস আর ইমোশনাল হয়ে যাচ্ছিল। গায়ত্রীও তাকে ভালোবাসে, তাই সে বলে এখনো সময় আছে, সবকিছু পরিষ্কার করে দাও। রঘু একটু ইমোশনাল হয়েই গায়ত্রীকে জড়িয়ে ধরে। আসলে তাদের দুজনের সমস্যা হচ্ছে বিয়ে নিয়ে। বিয়ের সময় দুজনেই নার্ভাস থাকে, কি করবে বুঝতে পারে না। দুজনের জড়িয়ে ধরার এই দৃশ্য পিছন থেকে তারা দেখে ফেলে, কারণ আগেই সে এমনটা সন্দেহ করেছিল। তারার মনটা যেন ভেঙে যায় আবারও। এরপর তারা ও গায়ত্রীকে বিয়ের বাসের ভিতরে আলাদাভাবে এসব নিয়ে কথা বলতে দেখি। তারা গায়ত্রীর সাথে কথা বলে বুঝতে পারে সে রঘুকে ভীষণ ভালোবাসে, রঘুকে ছাড়া সে থাকতে পারবে না। অনেকক্ষণ বিভিন্ন কথা বলার পর তারা সিদ্ধান্ত নেয় গায়ত্রী রঘুকে ডিজার্ভ করে আর রঘু গায়ত্রীকে ডিজার্ভ করে। তাই সে গায়ত্রীর জন্য নিজের ভালোবাসাকে আরও একবার কুরবানি করে। গায়ত্রীর জন্য রঘুকে ছেড়ে দিয়ে তারা ওখান থেকে চলে যায়। তার আর এমন আত্মত্যাগ সত্যিই খুবই প্রশংসার দাবি রাখে। যাই হোক, ঠিক 3 দিন পর আবারও রঘু ও গায়ত্রীর বিবাহের আয়োজন করা হয়। অনেক ঝুট ঝামেলার পর দুজন আবার বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছে, কিন্তু বিয়ের আগ মুহূর্তে আবারও সেই একই কাণ্ড। দুজনেই বিয়ের পিঁড়িতে বসতে ভয় পাচ্ছিল। তারা দুজনেই বিয়ে বাড়ি ছেড়ে দুজন দুদিকে দৌড় দিয়ে পালায়, কিন্তু পালানোর পর দুজন আবার একসাথে হয়। এখানে তারা দুজনে এসব বিয়ে শাদী নিয়ে কথা বলে, তারা কেন বিয়ে থেকে পালিয়ে বেড়ায়। আসলে তারা দুজনেই বিয়ে ম্যাটারিয়াল না, বিয়েতে তারা বিশ্বাসী নয়। রঘু গায়ত্রীকে বলে আমরা দুজন দুজনকে তো পছন্দ করি, একে অপরকে অনেক ভালোবাসি, আমরা তো এভাবেই একসাথে থাকতে পারি, এর জন্য আমাদেরকে বিয়ে করতে হবে কেন? তারা দুজনের সিদ্ধান্ত নেয় সেই আগের মতোই তারা বিয়ে ছাড়াই একসাথে লিভ ইন রিলেশনশিপে থাকবে। দুজন দুজনকে ভালোবাসে, এটাই যথেষ্ট, এটার জন্য বিয়ে করার দরকার নেই তাদের। তাই তারা লিভ ইন রিলেশনশিপে থাকবে। এরপর দুজন দুজনকে কিস করে। কিছুক্ষণ পর ঘরের ভিতরে ঢুকে দরজা আটকে দেয় তারা। মূলত এখানেই এই গল্পের সমাপ্তি ঘটে। তবে বন্ধুরা, এই মুভিতে আধুনিক মডার্ন সভ্যতার নাম করে ছেলে মেয়েদের মধ্যে বিবাহ বন্ধনের মতো পবিত্র একটা নিয়ম বাদ দিয়ে লিভ ইন রিলেশনশিপের যে অবৈধ ও নোংরা একটা সম্পর্ক ও নোংরা চিন্তাভাবনা দেখানো হয়েছে, এটা আমাদের সমাজ ব্যবস্থা ও মানুষের মধ্যে বিপর্যয় ডেকে আনবে। এই চিন্তাভাবনার মানুষদের মধ্যে আর পশুদের মধ্যে আমি কোনো তফাৎ দেখি না। বিশেষ করে এই লিভ ইন রিলেশনশিপ ভারতে দিন দিন ব্যাপক হারে বেরিয়ে চলেছে এবং এটার একটা ইফেক্ট আমাদের বাংলাদেশেও পড়েছে। সমাজকে ফাঁকি দিয়ে গোপনে অনেকেই এই সম্পর্কে জড়াচ্ছে, কিন্তু ভারতে এই সম্পর্ক প্রকাশ্যেই করে যাচ্ছে, যেটা আমাদের আগামী ভবিষ্যৎ, আমাদের নতুন প্রজন্মের জন্য মারাত্মক একটা খারাপ প্রভাব পড়তে যাচ্ছে। তাই এই লিভ ইন রিলেশনশিপের মতো নোংরা সম্পর্ক থেকে আমরা বিরত থাকব এবং সমাজে এটা স্বীকৃতি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তো বন্ধুরা, এই সম্পর্কের ব্যাপারে আপনাদের মতামত কি অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। সবাইকে ধন্যবাদ।